তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই 2025-এর তোমাদের বাংলার ভাষা, সেই ভাষা থেকে একটি 5 মার্কসের আনসার করতে হয়, দুটি প্রশ্ন দেওয়া হয়। সেখান থেকে আজকে তুমি সাজেশন পাবে। শুধু ভাষার সাজেশন এইটুকু দিয়ে আমি ক্ষান্ত হব না, সেখান থেকে এমসিকিউ এসএকিউ পার্টগুলো কি কি প্রশ্ন করতে হবে সেটাও তুমি আজকে এই ভিডিও মারফত জানতে পারবে। এখন তোমার জানতে হবে যে ভাষা থেকে তোমার মোট কত নম্বর আছে। ভাষা থেকে তোমার টোটাল দুটো এমসিকিউ করতে হবে, তিনটে এসএকিউ করতে হবে, তাহলে 3 আর 2 5 আর একটি 5, মানে 10 নম্বর কিন্তু ভাষা। তাই কোনো রকম ভাষাকে নেগলেন্সি করো না, এইখানে কিন্তু তোমার অনেকটা নাম্বার আটকে রয়েছে। সবার আগে বলি, ভাষার যে পার্টগুলো আছে তোমাদের, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট ধ্বনিতত্ত্ব, তারপর একটি পার্ট রূপতত্ত্ব, তারপর একটি পার্ট বাক্যতত্ত্ব, তারপর একটি পার্ট শব্দার্থ তত্ত্ব। এই জায়গা থেকে 5 মার্কসের জন্য আমি প্রথমেই বলবো, তুমি শব্দার্থ তত্ত্ব থেকে এবছর খুব বেশি জোর দেবে না। আর একটা হচ্ছে রূপতত্ত্ব থেকে তুমি খুব বেশি জোর দেবে না। কেন? শব্দার্থ তত্ত্ব থেকে 2024 এসেছিল শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। আর রূপতত্ত্ব থেকে এসেছিল উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো, জটিল রূপমূলের একটি উদাহরণ দাও। কাজে এই দুটি পার্ট বাদে তুমি ভাষা বিজ্ঞান, তুমি ধ্বনিতত্ত্ব, তুমি বাক্যতত্ত্ব এর ওপরে এবার খুব করে জোর দেবে। কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে আগে 5 মার্কস গুলো জেনে নাও, তারপরে আমি এমসিকিউ এসএকিউ এর একটা প্ল্যান বলবো, সেই প্ল্যান অনুযায়ী তুমি সেই পড়াগুলো করে রেডি করে নেবে। তাহলে তোমার 2025 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা একেবারে খারাপ হবে না, যথেষ্ট যথেষ্ট ভালো হবে। তুমি 90 প্লাস অর্থাৎ 90 অ্যাবভ স্কোর করতে পারবে। শুধু তাই না, তুমি 80-তে কমপক্ষে 80 থেকে 85 তুমি সাধারণভাবেই পাবে। আর যারা আরেকটু বেটার তারা ফুল মার্কসও পেতে পারো। সেই জায়গা থেকে 96-7 কিন্তু হামেশাই আমার কাছ থেকে আসছে। এখানে তোমাকে বলে রাখি যে তুমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়ে সেটা থেকে কমন পেয়ে যাবে এমনটি নয় কিন্তু। তাই আমি 5 মার্কসের জন্য 2025-এ রেখেছি কোন প্রশ্ন দেখো, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, কি কি, এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ওই যে সরল, জটিল, যৌগিক এবং মিশ্র, যারা মিশ্র মিশ্র করবে না হলে করার দরকার নেই, কিন্তু তুমি সরল, জটিল, যৌগিক এই তিনটি বাক্যের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য, উদাহরণ সহ সম্পর্কিত জানবে। সেকেন্ড প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, বিভাজ্য ধ্বনি কাকে বলে, এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ বিভাজ্য ধ্বনি কাকে বলে তা শ্রেণী বিভাগ করে সংক্ষিপ্ত পরিচয়। আরেকটি করবে অবিভাজ্য ধ্বনি কাকে বলে তা শ্রেণীকরণ করে সংক্ষিপ্ত পরিচয়। এই দুটি পার্ট একেবারে ছাড়বেন। এবার বিভাজ্য অবিভাজ্য ধ্বনি থেকে একটি আসতে চলেছে বলে মনে করো। এরপরেরটা তো আরো ইম্পর্টেন্ট, গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমি রেখেছি ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। এরপর রেখেছি প্রত্যয় কাকে বলে, শ্রেণী বিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট রেখেছি শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো। নেক্সট রেখেছি ভীষণ ইম্পর্টেন্ট উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। তারপরে আমি রেখেছি কতগুলো পার্ট, সেগুলো তুমি 5 মার্কসও পেয়ে যেতে পারো, আবার তুমি এমসিকিউ এসএকিউ পার্টও পেয়ে যেতে পারো। এই পার্টগুলোর উপর জোর দেবে। বিকল্পন, ক্লিপিংস, পদগুচ্ছ, মুন্ডমাল শব্দ, সমাস, জোর কলম শব্দ, সমন্বয় রূপমূল, নিষ্পাদিত রূপমূল, মুক্ত ও বদ্ধ রূপমূল। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই উত্তরগুলো কোথায় পাবো? ডেসক্রিপশন চেক করো, আমি লিংক দিয়ে দিচ্ছি, তবে একটু লেট হবে। এই ভিডিওটা পোস্ট করার পর আমার একটা নির্দিষ্ট সময় লাগবে, তারপর আমি তোমাকে ডেসক্রিপশনে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব। তাছাড়া আর কি, তাছাড়া তোমাদের যখন সাজেশন দেওয়া কমপ্লিট হবে আর জাস্ট 2 দিনের মধ্যে, আমি তারপরে 2-3 দিন তোমাদের পেছনে বোর্ড ওয়ার্ক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সাজিয়ে দেবো, ভাষা এবং এমসিকিউ এসএকিউ পার্টগুলো সব পার্টের, সেটা সবার আগে আমি করে দেবো। ভাষা তো করবই, গঠনগত অনুসারে বাক্য কয় প্রকার কি কি ভীষণভাবে করে, এবং তোমার এমসিকিউ এসএকিউ পর্যন্ত আমি এখানে বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি খুব সুন্দর করে শিখিয়ে দেবো। আমি আমার স্টুডেন্টদের সবকিছু মোটামুটি কাভার করে দিয়েছি, ওরা শিখে গেছে সারা বছর ধরে ভাষাটা। তোমরা যারা এখনো পর্যন্ত এগুলো করে ওঠোনি চিন্তা করো না, যে পার্টগুলো দিচ্ছি এগুলো রেডি করে ফেলো, আর বাদ বাকি শর্টটা আমার উপরে রেখে দাও। আমি তোমাদের ঠিক সময় মতো 2-1 দিনের মধ্যে আমি কভার করে দেব। তো এই ছিল তোমাদের ভাষার সাজেশন। এখন প্রশ্ন হচ্ছে স্যার বললেন তো এমসিকিউ এসএকিউ,
এমসিকিউ এসিকিউ এর জন্য ডেসক্রিপশন চেক করো, আমি দুটো লিস্ট দেব, একটা এমসিকিউ এর লিস্ট, একটা এসএকিউ এর লিস্ট। তুমি মানে প্রত্যেকটা প্রশ্ন ধরে 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 সেগুলো রেডি করে যাও, তাহলে তোমার ভাষা পাঠ নিয়ে এই 10 নম্বরে কোনো সমস্যা থাকবে না। বলো ভিডিও কেমন লাগছে, কতটা উপকৃত হচ্ছ? এই প্রশ্নগুলো সব কি করা আছে? এর আগে আমি গল্প পাঠ দিয়েছি, কবিতা পাঠ দিয়েছি, তুমি কি দেখেছো? না হলে ডেসক্রিপশন চেক করো, আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি সাহিত্যের ইতিহাস দিয়েছি, আমি একটি ভিডিও করেছি যেখানে তোমার প্রবন্ধ রচনা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12 এর এই ফাইনাল পরীক্ষা, যেখানে তোমাকে কমপক্ষে একটি 400 শব্দে প্রবন্ধ রচনা করতে, আমি সেখানে তর্ক বিতর্কটা এমনভাবে শিখিয়ে দিয়েছি, যুক্তি তর্ক, পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি। তো সেক্ষেত্রে মূলত পক্ষে যুক্তি দিয়ে দেওয়া হয়, বিপক্ষে তোমাকে লিখতে হয়। সেখানে এত অল্প লিখে, কোনো কিছু মুখস্থ না করে, কোনো কমন না নিয়ে তুমি 10-এ 10 পেতে পারো, সেই প্ল্যানটাও আমি দেখিয়ে দিয়েছি। কাজেই সেই ভিডিওটা কিন্তু তুমি দেখবে, তাই ডেসক্রিপশন চেক করো, এই ভিডিওগুলো পেয়ে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মতো শেয়ার করার অনুরোধ রইল। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।